আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে অনেকদিন পরে হয়তো আবারও আমি ভিডিওর সামনে চলে আসছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে একটা বিষয় নিয়ে স্পেশালি কমেন্ট করেছো যে ডিএমআরসি কলেজের রুলস নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই তাহলে তোমরা একটু জানতে পারবা যে ডিসিপ্লিনের রুলসটা যে কড়াকড়ি, ওই রুলসটা সম্পর্কে তোমরা একটু অবগত থাকতে পারবা। সো ওইটা যদি আমি বলি, ফার্স্ট অফ অল, হ্যাঁ, ডিএমআরসি কলেজে অতি অতি প্যারা দেয়। মানে যে রুলসগুলা, সে রুলসগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে নিয়মিত তোমাকে কলেজ যেতে হবে। তুমি যদি, সবচেয়ে বড় ডিপ্রেসটা এখানেই আসে যে তুমি যদি একদিন কলেজ মানে গ্যাপ রাখো, তাহলে মানে প্রতি মাসে যদি তোমার একদিন গ্যাপ থাকে, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে একটা প্যারা দিবে যে তোমার গার্ডিয়ান নিয়ে আসো। গার্ডিয়ান নিয়ে এসে সুন্দরভাবে তাকে অনেক বুঝাবে যে 2টা বছর আমাদের কাছে আপনার ছেলে বা আপনার মেয়ে থাকবে। কোনো ধরনের মামার বিয়ে, চাচার বিয়ে, সব ধরনের ফাংশন সব অফ। 2টা বছর ছেলে বা মেয়ে আমাদের কাছে পড়াশোনা করবে, আপনি কোনো ধরনের বাধা দিতে পারবেন না। হুম? আর যদি আপনার বেশি মনে হয় যে এক্সট্রা অ্যাক্টিভিটিতে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে বলবো আপনার ছেলেকে আমাদের কলেজ থেকে নিয়ে যান, টিসি দিতে আমরা বাধ্য। এই ধরনের কথা বলবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যদি কলেজ বাং দাও, তো তোমার কলেজে ইচ্ছাকৃতভাবে তুমি যদি বাং দাও, যেমন হচ্ছে যে তোমার বাবা মা জানে না যে তুমি কলেজ গ্যাপ রাখছো, সুন্দরভাবে কলেজ শেষে তোমার বাসায় অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। স্পেশালি আমি তো হোস্টেলে থাকি, তো মাঝে মাঝে দেখা যায় কি আমি বিভিন্ন অসুস্থতার কারণে কলেজে যেতে পারি না, বা বিভিন্ন ধরনের প্রবলেমসের কারণে কলেজ যাইতে পারি না। হ্যাঁ, আমি এমনি রেগুলার কলেজে যাই, বা হয় না হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করে মাথা ব্যথা করতেছে বা বিভিন্ন কারণে যখন আমার প্রবলেমস হয়, এই প্রবলেমগুলোর কারণে সরাসরি আমার কাছে মেসেজ চলে যায়। তো যে বিষয়টা, যে আমার অসুস্থ, মা বাবাকে না জানাতে চাই, যে তারা জানলেও তো টেনশন করবে। তো ঠিক বিকালবেলা আমাকে কল দেয়, কিরে ইরফান তুমি কলেজ যাও নি কেন? তারপর বললাম আমি অসুস্থ ছিলাম, এই জন্য যাইতে পারি নাই, এই আর কি। তারপর আব্বু রাতে কল দেয়, টিচারকে ম্যানেজ করে। তো যখন টিচার যদি এক টিচার তারপর আমার হাজিরা খাতা নিয়ে বসে, দেখে যে আমার এর আগের কোনো গ্যাপ আছে কিনা। যদি দেখে যে এই মাসে আমি এর আগে একদিন গ্যাপ দিছি, অসুস্থতা হোক, যত কিছুই হোক, কিচ্ছু মানবে না। তুমি তোমার গার্ডিয়ানকে নিয়ে আসো, বা গার্ডিয়ানকে সরাসরি, যখন গার্ডিয়ান কল করে ডিরেক্ট বলে দেয় যে আপনার ছেলেকে আমি কালকে ক্লাস করতে দিব না, মানে ক্লাস টিচারকে যখন কল করে যে আপনি এসে ছুটিটা মঞ্জুর করাই দিবেন। এটা স্পেশালি করার কারণটা হচ্ছে, টিচারদের এখানে ক্লাস টিচারদের দোষ দিয়ে লাভ নাই। টিচারদের উপর এটার কারণে একটা প্রেশার ক্রিয়েট করা হয় যে মানে তাদেরকে কথা শোনায় আপনার ক্লাসের আপনি কি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন না, আপনার ক্লাসের স্টুডেন্টের সংখ্যা এত কম কেন। স্পেশালি প্রেশারটা ক্লাস টিচারের উপরেই আসে। সো এই কারণেই প্রবলেমটা হয়। সো এটা নিয়ে তো বললাম, এটা নিয়ে তোমরা কলেজে আসলে জানতে পারবা যে কলেজের এটা নিয়ে খুবই মানে সবচেয়ে বড় রুলস হচ্ছে এটা কেউ গ্যাপ রাখতে পারে না। এরপর হচ্ছে মার্জিত হেয়ার স্টাইল। এখন বলতে পারো যে ভাই আপনার মতো চুল রাখলে কি হবে? আমার মতো চুল রাখলে হ্যাঁ চলবে, আমার মতো চুল রাখলে চলবে। তবে হচ্ছে যে চেষ্টা করবা যাতে মানে এদিকে কম থাকে আবার এদিকে বেশি থাকে, অনেকে থাকে না, ওইরকম চুল না রাখার চেষ্টা করবো আর কি। স্পেশালি অনেকের মানে এরকম দেখছি আমি, যে আমাদের কলেজে যখন তুমি ঢুকবা, তখন মানে এটা যখন রেগুলার হয়ে যাবে কলেজে, তখন আর কি দেখবা যে টিচাররা দাঁড়ায় আছে, টিচাররা দাঁড়ায় তুমি ইং করছো কি না। ইং না করার জন্য আমি যে কত প্যারা খাইছি। যাই হোক, নিজের অপমানের কথা নিজে নাই বলি। ইং করার জন্য আমাকে অনেক অপমান করছে, আমি শুধু ইং না করার জন্য। এরপরে যদি বলি তোমার, হ্যাঁ, তোমার জুতা, মোজা, মোজা না পরলেও তোমাকে প্যারা দিবে। আমি একবার মোজা পরি নাই, তার জন্য আমাকে প্যারা দিছে। এই যে যে অপমানগুলো করবে, সেটা হচ্ছে তোমাকে কলেজ ক্যাম্পাসের সামনে কানে ধরে উঠবোস করাবে। সো এই বিষয়গুলা তো দেখবা যে মানে পুরো কলেজ ক্যাম্পাস তোমার দিকে তাকায় আছে, আসলে লজ্জার একটা বিষয়। তো দেখবা তখন তুমি আস্তে আস্তে মানে ইং করা সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। যদি অভ্যাস না থাকে, অভ্যাস করে ফেলতে হবে। আমার কখনো অভ্যাস ছিল না ইং করে কোনো একটা ফাংশন যাওয়া। এটা মূলত করে হচ্ছে যে তুমি যখন ইন ফিউচারে কোনো একটা ভালো জায়গায় যাওয়া, তখন তোমার একটা কাজের প্রতি তোমার সিনসিয়ারনেস, তোমার ডিসিপ্লিন বিষয়টা যাতে তোমার মধ্যে চলে আসে, এই জন্য এটা 2টা বছর তোমাকে একটু কড়াভাবে তারা শাসনে রাখবে। ঠিক আছে? তো এই বিষয়টা আবার যদি বলি, আরও কিছু সমস্যা আছে, যেমন মোবাইলের যে বিষয়টা, মোবাইল তুমি নিয়ে যেতে পারবা না। এটা বলে দেয় কলেজ থেকে যে তুমি কোনো ধরনের মোবাইল নিয়ে যেতে পারবা না কলেজে। যদি পায় তাহলে তারা একবার যদি পায় তাহলে 2 বছরের জন্য নিয়ে ফেলবে। 2 বছর একবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমাকে মোবাইলটা ফেরত দিবে, এর আগে তোমাকে মোবাইল ফেরত দিবে না। এটা বলে, তো তাও স্টুডেন্টরা মোবাইল নিয়ে যায়। স্টুডেন্টরা মোবাইল নিয়ে, তো বিষয়টা হচ্ছে টিচার আড়ালে রাখে। তো মোবাইল আমার আসলে প্রয়োজন পড়ে। হ্যাঁ, তুমি যদি বাটন ফোন নাও প্রবলেম নাই, কিন্তু তুমি যে অ্যান্ড্রয়েড ফোন, এখনকার সবার হাতে হাতে তো আর বাটন ফোন নাই, এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। সো সবাই নিয়ে যায়, আমিও একদিন 2 দিন নিয়েছিলাম। মানে হচ্ছে তুমি ব্যাগের ভিতরে রাখতে পারো, ব্যাগের ভিতরে তোমার যদি স্পেশাল কোনো প্রয়োজন থাকে ব্যাগের ভিতরে। তবে ক্লাস চলাকালীন সময় বা ক্যাম্পাসে মোবাইল নিয়ে ঘোরাফেরা করা যাবে না। হঠাৎ করে যদি কোনো টিচারের নজর পড়ে তোমার পকেটে মোবাইল আছে, যদি নজর পড়ে যায় স্পেশালি, তাহলে কিন্তু তারা নিয়ে ফেলবে। আর নিয়ে ফেলে টেস্ট পরীক্ষার আগে তোমাকে মোবাইলটা ফেরত দিবে না। তুমি
যতই মামা চাচা খালু নিয়ে আসো না কেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তো তুমি ফোন নিয়ে যেতে পারো, প্রবলেম নেই, তবে হচ্ছে যে ব্যাগের চিপায় চুপার মধ্যে রাখতে হবে আর কি, এই আর কি বিষয়। তো আশা করি আমি বুঝতে পারছি। এরপরে আরও যদি প্যারার কথা বলি, অনেক প্যারা আছে। আমি স্পেশালি সব কিছু বলতে চাচ্ছি না, সব, কারণ কলেজেরও কিছু প্রাইভেসি আছে। সব কিছু যদি বলেই দিই তাহলে হচ্ছে তুমি কলেজে এসে ছোটোখাটো যদি একটু এনজয় না করো, যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তো আর কলেজ জীবনটা তুমি এনজয় করতে পারলে না, তাই না? তো কলেজের কয়েকটা স্পেশালি যেগুলোর উপর বেশি তারা প্রায়োরিটি দিয়ে থাকে সেগুলো তো আমি বললাম, আর কিছু আসলে বলার নাই। হ্যাঁ, অবশেষে আরেকটা প্যারার কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি প্যারা লাগে, এই যে শুক্রবারে ক্লাস দিয়ে রাখবে, শনিবারেও ক্লাস দিয়ে রাখবে। দেখো এখন সরকার কিন্তু শনিবারেও আমাদের ক্লাস অফ রাখছে, প্রত্যেক কলেজে কিন্তু ক্লাস হচ্ছে না, আমাদের কিন্তু 3টা স্পেশাল ক্লাস করতে হচ্ছে, আবার ক্লাব অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড করা লাগতেছে, তো কতগুলো একটা প্রেশার থাকতেছে। আবার শুক্রবারেও অনেক সময় ক্লাস দিয়ে থাকে। হ্যাঁ, আমরা পাইছি, যখন আমরা পাইছিলাম ডিসেম্বর মাসে, যখন আমরা নতুন কলেজে আসি, তখন আমাদের যখন পুরা দেশে একটা বিক্ষোভ চলতেছিল, তখন কিন্তু একটা আমাদের শুক্রবারেও ক্লাস নিয়েছিল, এরকমও ঘটনা আছে। হ্যাঁ, এরপরে এমনও আছে যে ক্লাস করে আসছি, 1 ঘন্টা পরে জুমার নামাজ, এরকম হয়েছে। সো এরকমও কিছু এক্সপিরিয়েন্স ফেস করবা কলেজে আসলে। তো আসলে কি বলবো, এগুলো আসলে 2টা বছর খুবই প্যারা দিতেছে, মানে বলতে গেলে এইগুলো স্পেশালি স্টুডেন্টের কাছে স্পেশালি এই ধরনের প্যারাগুলো বেশি থাকে। আর হচ্ছে তুমি যদি পড়া না শিখো কলেজে, তখন ওইটার জন্য স্পেশাল কিছু প্যারা আছে, ওইটা দেখবা, ডিটেনশনের ব্যবস্থা আছে। এখন ডিটেনশন কি ওইটা যদি বলো, সেটা নিয়ে বলতে চাই না, কারণ বেশি কিছু বললে আবার আমার কি থাকবে না, স্টুডেন্টের আইডি থাকবে না। সো বেশি কিছু বলাও যাবে না, যতটুকু বললাম অতটুকুই। এই রুলস নিয়ে সন্তুষ্ট থাকো, আসলে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করবা, গ্যাদার করে তুমি তোমার যে একটা স্মৃতিচারণের একটা পাতা ওখানে লিখে রাখবা। সো আর কি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর আমাকে জানাইও ভিডিওটা কেমন লাগছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করিও, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো, এবং আমি প্রত্যেকেরই আনসার দেওয়ার চেষ্টা করি। সো ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।